চলুন বানিয়ে নিই একদম হুবহু দোকানের মতো, মানে মিষ্টির দোকানের মতো নিমকি। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। হুবহু মিষ্টির দোকানের মতো বানাবো আজকে নিমকি। দিয়ে দিলাম কালো জিরে আর জোয়ান, ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এখানে দেখুন, এটা কিন্তু ঘি না, এটা ঘি আর ময়দা একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি, সুন্দর একটা মাখন মতো ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এটা কাজে লাগবে, এটা পাশে রেখে দেব। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেব। সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম ঘি। এবার ঘি দিয়ে কিন্তু সুন্দর করে এটা ময়াম করে নেব। আমি এখানে ঘি দিয়ে ময়াম করলাম, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও ময়ামটা করতে পারেন। শুধু খেয়াল রাখবেন ময়ামটা এমনভাবে করবেন যাতে এই যে এরকম করলে দলাটা পেকে যায়, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার মেখে নিই। গরম জল দিয়ে মাখা রাখবে না, রুম টেম্পারেচারের জল দিয়েই মেখে নিলেই হবে। এখানে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বেশি জল একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা হবে না। একটুখানি শক্ত মতো ডো বানাতে হবে, একদম তুলতুলে নরম বানালে কিন্তু পারফেক্ট দোকানের মতো হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখাটা কমপ্লিট। খুব একটা নরম কিন্তু হয়নি আর খুব একটা শক্তও না, মিডিয়াম। এই যে এবার এটাকে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর আটা আর ময়দা মাখার বুঝবেন কী করে, এই যে হাতে দেখতে পাচ্ছেন একদম কিন্তু লেগে নেই। তো এরকম হলেই কিন্তু বুঝে যাবেন। চলুন তাহলে এবার 10 মিনিটের জন্য এটাকে রেখে দিই। তো বন্ধুরা 10 মিনিট পরে এটা কিন্তু সুন্দর সফট হয়ে গেছে আর এটা কিন্তু সেটও হয়ে গেছে। এবার কিন্তু আমি লেচি কেটে নেব। এই যে ঠিক এরকম করে লুচির মতো লেচিগুলো কেটে নেব। এবার এগুলোকে সুন্দর করে গোল করে নেব। এবার এই যে এই গোলটাকে ফটাফট বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে, মোটা থাকলে কিন্তু এটা হবে না। দেখতেই পেলেন এই যে একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এবার এই যে বানিয়ে রেখেছিলাম যেটা ময়দা আর ঘি দিয়ে ব্যাটারটা একটা বানিয়ে রেখেছিলাম বাটারের মতো, এবার এটা কিন্তু এতে ব্রাশ করে দেবো। সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এবার কিন্তু এটা ভাঁজ করে দেবো। ভাঁজ করে দিয়ে বুড়ো আঙুলের সাহায্যে এখানে শুধু একটা দাবিয়ে দেবো, ব্যাস। আর কোনো টেনশন নেই এটা খুলে যাওয়ার। এখানে কিন্তু আবার একটুখানি ব্রাশ করে দেবো। ঘি আর ময়দার ব্যাটারটা সরে যাচ্ছে বারবার, ব্যাস কমপ্লিট। এবার এটা দিয়ে এখানে একটা চাপ দিলাম, হালকা একটুখানি বেলে নেব। আর কোনো ভয় নেই, পাপড়িগুলো কিন্তু সুন্দরভাবে খুলেও যাবে আর মুচমুচেও হবে। ব্যাস চলুন এরকম করে বানিয়ে নিই। তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই যে গরম করে নিয়েছি। এবার করে দিলাম একদম লো ফ্লেমে, আপাতত 5 মিনিট মতো লো ফ্লেমে থাকবে। এবার এগুলো দিয়ে দেবো। একদম লো ফ্লেমে, কিন্তু তেলটা পুরো হাই ফ্লেমে গরম করার পরে এটা কিন্তু ভাজার সময় লো ফ্লেমে দিয়ে দেবো। তারপরে 5 মিনিট পরে, 5 মিনিট না 2-3 মিনিট পরেই মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দেবো। এগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবার উল্টে দিয়েছিলাম। আর এই পাপড়িগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে বাবা, গরম। এটাকে কিন্তু এবার উল্টে পাল্টে, দেখতেই পাচ্ছেন এই যে এক পাশটা কিন্তু ভাজাটা আবার হয়ে গেছে, এই পাশটা তো সুন্দর কুরকুরে, মানে ক্রিস্পি নিমকি পুরো মিষ্টি দোকানের মতো। তো চলুন এরকমভাবে ভেজে দিই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। পুরো কিন্তু মিষ্টির দোকানের থেকেও ভালো, বা বলতে পারেন মিষ্টির দোকানের থেকেও কিন্তু অসাধারণ খেতে। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু লেয়ারগুলো এত দারুণ বোঝা যাচ্ছে পুরো ভেতর পর্যন্ত। আর কিন্তু অসম্ভব কুরকুরে হয়েছে দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন অসাধারণ খেতে। অবশ্যই ট্রাই করবেন একবার। আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।